your academic vocabulary. Okay, so academic vocabulary is very important for every single student to develop your writing and speaking. All right, so you have to use the not normal vocabulary, you have to use the academic vocabulary in your speaking and writing. Okay, because you are a student. But normally তোমাদের daily life so many vocabulary also there to improve your English. All right, so আমরা যদি একটু দেখি আমরা academic vocabulary ক্ষেত্রে কি কি আছে, what actually in there. So many things is there. Data analysis করবা কিভাবে, talking about the ideas, কারণ তোমাদের different idea নিয়ে কথা বলতে হয় in your school, and also number, statistics, graph related, time related, cause and effect, classifying, structure of the argument. এই যে writing এর এটা দেখছো, they're writing, how to write, organizing and presenting the ideas, writing. So আমাদেরকে every single way you have to know the vocabularies. Without vocabularies you never be good at in your writing. So আমরা যদি দেখি ধরো একটা যে কোনো জায়গায় যাই, দেখো এখানে আছে যেমন আমরা অনেক সময় এখানে যে ইউনিভার্সিটি ধরো এখানে লেকচার দিচ্ছে, রাইট? ইউনিভার্সিটিতে একটা লেকচার টকিং অ্যাবাউট দ্য মিনিং, ইউনিভার্সিটি টিচার লেকচার দিচ্ছে, এখানে দেখেন ডিফারেন্ট ওয়ার্ড আছে, যেমন টার্ম, গ্লোসারি, টার্মিনোলজি, ট্রান্সপারেন্ট, subtle distinction, sense, defining, ambiguous, right? And misinterpret, distinguish, clarify, coherent, concise. দেখছো এই যে ভোকাবুলারি গুলো, এগুলো একেবারে একাডেমিক ভোকাবুলারি। তুমি যখন লিখতে যাবে তখন তোমাকে এই ভোকাবুলারি গুলা কিন্তু তোমাকে লিখতে হবে। এগুলার আদার ভোকাবুলারি আছে, বাট সেই ভোকাবুলারি গুলো তোমাদের কাজ হবে না, ওটি যে তোমরা ভালো মার্কস পাবে না। ঠিক আছে, ভালো মার্কস পেতে হলে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ একাডেমিক ভোকাবুলারি। হ্যাঁ, সো এখানে যেমন ক্লিয়ারিফাই, দেখো এখানে তোমরা এই বইটা বুঝবা কিভাবে। ধরো এখানে দেয়া আছে 11, রাইট? এই যে 11টা কি একটা ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটা লেখছে ক্লিয়ারিফাই। তুমি ক্লিয়ারিফাই যখন লিখবা এখানে 11 লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? ক্যান ইউ সি দ্য 11? তাসবি, তোমার মাইক্রোফোনটা অফ আছে, বলো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারিফাই উপরে যে 11 দেয়া আছে? Yes, sir. ওকে, দ্যাট ইজ 11 দেয়া আছে, এখানে তো 9 দেয়া আছে, ঠিক আছে? এটাকে বলে তুমি যখন when you going to find the word vocabulary, তখন এটা তুমি হয়তো বুঝতে পারছো না যে ambiguous মানে কি, রাইট? বা you won't find it out distinguishes, distinguish কি, এটা একটু একাডেমিক ওয়ার্ড, বাট তুমি you said well I don't know the meaning of the word, so এটার মিনিং নিচে দেয়া আছে, কিভাবে বুঝবা? how are you going to find it out? Look at that, ambiguous মানে কি? ambiguous তোমরা কি জানো ambiguous মানে কি? ambiguous অর্থ কি তোমরা জানো? No, sir. Anyone? Tasbi? No, sir. ambiguous হচ্ছে vague, vague মানে কি জানো? তারপর হেজি বুঝো, হেজি, ব্লার, unclear, No, sir. unclear. Yes, sir. Yes, now you have come to the point. unclear হচ্ছে ambiguous মানে এটা হচ্ছে, এটা বলে ব্লার, ছবি ব্লার হয়ে যায় না, আমরা ফটো ব্লার হয় না, ছবি তোলার সময় পরে না যে এটা ব্লার হয়ে গেছে, মানে ছবি স্পষ্ট দেখা যাচ্ছে না, রাইট? ব্লার মানে তুমি বুঝতে পারছো না, এটা অস্পষ্ট, বাংলায় বলে অস্পষ্ট। বাট ambiguous is like a hazy, blur, right, and unclear. So এটাকে বলা হয় ambiguous, and এটা মিনিং তুমি কোথায় বুঝবা? এই যে 9 দেওয়াটা নিচে দেখো, এটা 9 দেয়া আছে একটা জায়গায়, এই যে 9 Having more. দেখছো 9 দেয়া আছে, যে এটা মিনিংটা কি দেয়া আছে? having more than one possible, Possible meaning. more than one meaning মানে এটা অনেকগুলো মিনিং বুঝায়, ক্লিয়ার না তুমি, ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইট, অলরাইট? এটাকে বলা হয় ambiguous, রাইট? ambiguous। তারপর আসো ক্লিয়ারিফাই, ক্লিয়ারিফাই মানে কি? হোয়াট ইজ দ্য ক্লিয়ারিফাই? Make clear. ক্লিয়ার, ক্লিয়ারিফাই করো, রাইট? ওকে, এটা একাডেমিক ওয়ার্ড, বাট এটার মিনিং দেখো, এটা দেয়া আছে 12, এই যে কি আছে 12তে? মেক ক্লিয়ার,
মানে তুমি বিষয়টাকে ক্লিয়ার করো, দ্যাট ইজ কল ক্লিয়ারিফাই, রাইট? দ্যাট ইজ কল ক্লিয়ারিফাই। সো এখন তুমি ধরো এই যে তুমি ভোকাবুলারি গুলো দেখছো, এন্ড এই ভোকাবুলারি গুলোকে কি বলা হয়? দ্যাট ইজ কল, I mean, Sir, academic vocabulary. yes, একাডেমিক ভোকাবুলারি। এখন তোমাদেরকে, তোমরা যে কোনো, আমি বইটার তোমাকে পার্ট বাই পার্ট দিব, তোমরা এই বইয়ের ভোকাবুলারি গুলো তোমরা আস্তে আস্তে ডেভেলপ করবা, ঠিক আছে? ডেভেলপ করলে কি হবে, তোমাদের কথা বলার সময়, ধরো এখানে কিছু আমরা ভোকাবুলারি দেখি, যেমন এখানে হচ্ছে টকিং অ্যাবাউট পয়েন্টস অফ ভিউ, মানে তুমি তোমার একটা পয়েন্ট নিয়ে কথা বলছো, রাইট? টকিং অ্যাবাউট পয়েন্টস অফ ভিউ। সো তুমি যদি বলো তাহলে কি হবে দেখো, লিখছে যে কমেন্সিং ফর আদার ভিউজ। তোমরা অনেক সময় তোমাদের স্কুলে কিন্তু আছে, মানে ওই যে তোমাদের যে কনভারসেশন গুলো হয়, কনভারসেশন প্রথমে দুইজনে হয়, পরে বলে যে ও কি বলছে এটা তুমি ওটা বলো, ঠিক আছে? ধরো তোমাদের মধ্যে কনভারসেশন হওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে ও কি কথা বলছে, এটা তোমাকে বলতে হবে, রাইট? তখন তুমি বলবে যে ইয়েস, আই গট দিস conversation, I found it, he's talking about something, his conversation is not biased, or he talking against something corruption, right? So তুমি এই ধরনের বলতে হয় টকিং পয়েন্ট। তো এটা দেখো, no one have the completely objective point of view inevitably, মানে গুরুত্বপূর্ণ আর কি, inevitably very গুরুত্বপূর্ণ, we all see things the some extent subjectively, and it is impossible to truly impartial মানে কি? আমরা বলি না partial মানে কি? বলতো partial মানে কি? partial জানো? bias বুঝো? bias মানে কি? বলে না ও যে আমাকে বলছে এটা বায়াসনেস কাজ করছে ওর মধ্যে। বায়াসনেস মানে কি? বা ইম্পার্শিয়াল বা পার্শিয়াল মানে কি? বলে না যে ও তো আমার সাথে পার্শিয়ালিটি করছে। পার্শিয়ালিটি মানে কি? বলো তো আফনান, পার্শিয়ালিটি মানে কি? জি স্যার। বলে না যে পার্শিয়ালিটি করে, পার্শিয়াল। পার্শিয়ালিটি। হ্যাঁ, পার্শিয়ালিটি কোনো একজনের সাথে কথা বলার সময় বলে না ও খুবই পার্শিয়ালিটি করছে, মানে কি? হোয়াট ডাজ ইট মিন? I don't know, sir. তোমরা ক্যামেরা অফ করে কি করো আমি বুঝলাম না। তোমার আমি জিজ্ঞাসা করছি পার্শিয়াল মানে কি? পার্শিয়াল হচ্ছে যে আহ তোমার কারো পক্ষ নেওয়া, রাইট? তুমি যখন তোমাকে একটা কেউ ডিসিশন দিতে, তুমি কারো পক্ষ নিচ্ছ তোমাদের বন্ধুদের মধ্যে, এবং এটাকে বলে পার্শিয়াল, রাইট? পার্শিয়াল। পার্শিয়াল। হ্যাঁ, পার্শিয়াল বলে যে পার্শিয়ালিটি করতে পারবে না। পার্শিয়ালিটি মানে স্যার। কারো পক্ষ নিতে পারবে না তুমি, ঠিক আছে? তো এটাকে আরেকটা ওয়ার্ড আছে ভায়াসনেস। তুমি যখন একটা ডিসিশন দিবা তখন ভায়াসনেস তোমার কাজ করতে পারবে না। ইমভায়াসড, ইমপার্শিয়াল মানে নিরপেক্ষ। এই যে দেখো লেখা আছে ইমপার্শিয়াল, এই যে ভায়াসড ইন ফেভার। দেখো চাকরির ক্ষেত্রে ভায়াসনেস কাজ করে না? নেপোটিজম, আত্মীয় স্বজনদের চাকরি দিয়ে জি দেয়, স্যার। ইটস কল ভায়াসড। পার্শিয়ালিটি, সো খেলার মধ্যে পার্শিয়ালিটি করলে কি তুমি রেফারি হইতে পারবা? তাসবে, না স্যার। can you be a partial in a as a referee? তো রেফারি হলে কি পার্শিয়ালিটি করতে পারবা? No. No, you won't. That's what I'm saying. No partiality. So as a judge, who is a judge, right? Judgment, you never be partial. You have to impartial. Biased in favor of. তুমি যদি কোনো কিছু biased হয়ে যাও, তাহলে তুমি সেটার তোমার মধ্যে পক্ষপাতিত্ব কাজ করবে না, রাইট? সো এই যে ওয়ার্ড, তারপর তো প্রিজুডিসড মানে কি? প্রিজুডিস হচ্ছে অন্ধ, কারো প্রতি অন্ধত্ব দেওয়া তোমার। প্রিজুডিস এগেইনস্ট থিংস। এখন এটার মিনিংটা কি? তুমি দেখো প্রত্যেকটা মিনিং আছে, দেখো ইমপার্শাল, ইমপার্শালের মিনিংটা কি? এই যে 3 নাম্বারটা এখানে আছে, আর 3 নাম্বারটা কোথায়? পার্শাল, এখানে দেয়া আছে পিপল ভিউ the statement partial become more reactionary or no, এখানে আছে মনে হয়। এই যে
সাবজেক্টিভ বায়াসড, রাইট? বায়াসড মানে কি? বায়াস হচ্ছে বায়াসড এগেইনস্ট, কারোর প্রতি পক্ষ নেওয়া। দেখো বায়াসড এগেইনস্ট মানে কি? শোয়িং আনরিজনেবল পার্সোনাল এন্ড অপোজিট। ওকে, সো কারোর প্রতি ইয়ে দেয়া আর কি, তোমার 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 মানে এক্সট্রা ইন্টারেস্ট দেখানো, এটা বলে পার্শালিটি করা। অলরাইট, বাট আমি তোমাকে জাস্ট একটু বুঝালাম যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ড বেসিকলি ফর আওয়ার কনভারসেশন। তো তোমরা যদি এখন মনে করো প্রতিটা ইউনিটকে যদি এখন থেকে আস্তে আস্তে ডেভেলপ করো, তোমরা 1 বছর লাগুক, 1 বছরে যদি পুরো এই বইয়ের যে ভোকাবুলারি গুলো আছে এগুলো তোমরা ডেভেলপ করো, তাহলে তোমরা একাডেমিক্যালি অনেক স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একাডেমিক ইউ উড বি দ্য বেস্ট ওয়ান। তাহলে তোমরা বেটার ওয়ে তোমরা লিখতে